ফিরলাম বিরতির পর বড় খবর এই মুহূর্তে, বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিএসএফ জওয়ান। আরো একবার জানাবো, বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিএসএফ জওয়ান। ঘটনাকে ঘিরে কোচবিহারের গীতালদাহ সীমান্তে উত্তেজনা, পরিস্থিতি সামাল দিতে বিএসএফ এবং বিজিবির বৈঠক। বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব, দেখো, গত বেশ কিছুদিন ধরেই কিন্তু বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং ভারতে যে যারা আসছে তাদেরকে নিয়ে কিন্তু একটা ইয়ে চলছে। বিএসএফ এবং বিজিবির মধ্যে কিন্তু একটা ধরপাকড় চলছে এবং সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সীমান্ত পেরিয়ে ভারতের প্রবেশ করছে বাংলাদেশিরা। এর ঘটনা কিন্তু নতুন নয়। শুক্রবার কিন্তু এরকমই এক ঘটনা এলো। কোচবিহারের গীতালদাহ সীমান্ত এলাকায় ঘটেছে আজকের এই ঘটনা। এবং সেখানে কি হয়েছে, সেখানে ঢোকার চেষ্টা করেছিল বাংলাদেশ থেকে বেশ কিছু নাগরিক। বিএসএফ সেখানে তাদেরকে বাধা দেয় এবং বাধা দেওয়ার পর বিএসএফ কে লক্ষ্য করে কিন্তু উপরের সীমান্তের লোকজন বা দুষ্কৃতিকারীরা বিএসএফ কে লক্ষ্য করে বাঁশ এবং ইট পাটকেল ছুটতে শুরু করে। এবং এর কারণে কিন্তু ইটের আঘাতে গুরুতর আহত হয়েছেন একজন বিএসএফ জওয়ান। এবং এই ঘটনা যখন আজ করতে পারে বিজিআর, তখন তারা কিন্তু বৈঠক করেন। এবং এই বৈঠকের পর যদিও বর্তমানে উত্তপ্ত রয়েছে বা পক্ষের আলোচনার পর দুদিক থেকে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে বা বাংলাদেশিদের সেখান থেকে এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং কিছু কিছু দুষ্কৃতী কিন্তু সেখান থেকে পালিয়ে গেছে। তবে এই ঘটনার পর ওই পার সীমান্ত এবং ওপার সীমান্তের মধ্যেই কিন্তু একটা উত্তেজনা তৈরি হয়। তবে উত্তেজনা বেশি দূর কিন্তু এগুতে দেয়নি। দুপক্ষের যখন লড়াই, বিএসএফ এবং বিজিআর এর যে বৈঠক হয় এবং এই বৈঠকের পর উভয় পক্ষ কিন্তু সেদিক থেকে সহমত হয় বা সেদিক থেকে তাদের দুষ্কৃতীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে বিএসএফ এর এই সীমান্তে বিএসএফ এর যেভাবে গুরুতর আহত হয়েছে তা নিয়ে কিন্তু চিন্তার ভাগ। এবং সেই ক্ষেত্রে আগামী দিনেও যে দুষ্কৃতিকারীরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করবে তার দিকে কিন্তু নজর দেওয়ার জন্য ইতিমধ্যেই কিন্তু বিএসএফ কে সতর্ক করা হয়েছে। শুধু সতর্ক করা নয়, বিএসএফ কে টহলদারিও বাড়ানো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং বর্তমানে যেহেতু ওই এলাকা উত্তপ্ত রয়েছে, তাই আগামী দিনে বিএসএফ ওই সমস্ত এলাকাগুলিতে বেশি করে নজরদারি চালাবে। কারণ ওই সীমান্ত এলাকাতে কাঁটাতারের বেড়া না থাকার কারণেই কিন্তু অবাধ ব্যবসা বাণিজ্য বা বিচরণের একটা অভিযোগ উঠে আসছিল দীর্ঘদিন ধরে। এবং সেই ক্ষেত্রে কিন্তু ওই জায়গাতে বিএসএফ কেও পরিবর্তন করানো হয়েছিল। এবং যখন বিএসএফ পরিবর্তন হয় তারপরেই কিন্তু বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা করে এবং সেখানে যখন এই বিএসএফটা টহলরত বিএসএফটা তাদেরকে বাধা দেয় এবং সেখানে কিন্তু তারা বিএসএফ কে লক্ষ্য করে ইট পাটকেল এবং বাঁশ ছুড়ে। এবং সেখানেই কিন্তু বিএসএফ এর জওয়ান ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সুমন্ত, সেক্ষেত্রে এই যে বিএসএফ এবং বিজিবির মধ্যে যে বৈঠক, সেখান থেকে ঠিক কি উঠে এলো, কি পদক্ষেপ তারা নিচ্ছে? দেখো, সেই ক্ষেত্রে পদক্ষেপ, কারণ দুটো দেশের আভ্যন্তরীণ বিষয় এবং সেই ক্ষেত্রে বিএসএফ এর যে ঘাটতি বা ব্যর্থতা ছিল সেটা কিন্তু সেখানে পরিলক্ষিত হয়েছে। এবং অপরদিকে বিজিআর কিন্তু সে বিষয়ে তাদের যে মিটিং হয়েছে, বৈঠক বা মিটিং বলা হয়, সেই মিটিং করেছে এবং আগামী দিনে এরকম অনুপ্রবেশকারী যেন ভারতে প্রবেশ করতে না পারে সেদিক দিয়েও কিন্তু বাংলাদেশের তরফ থেকে তারা নজরদারি চালাবে। পাশাপাশি বিএসএফ এর তরফ থেকেও বিএসএফ কমান্ডেন্টরা যারা যতটুকু সূত্রের খবর, সেখানে কিন্তু বিএসএফ রা কিন্তু সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি বাড়াবেন এবং টহল বাড়াবেন। কারণ অশান্তি পাকাতে পারে বা এই অনুপ্রবেশকারীরা এই দেশে ঢুকে এই দেশের মানুষের মধ্যে বা বিভিন্ন ভাবে কিন্তু সন্ত্রাসবাদী ঘটনা ঘটতে পারে। এবং এই কারণেই কিন্তু বাংলাদেশের যে অশান্তি পাকানোর যে একটা পরিকল্পনা রয়েছে ভারতের সাথে, ভারত এবং বাংলাদেশের যে দীর্ঘদিনের সুসম্পর্ক সেটা কিন্তু ছেদ হয়েছে। এবং তার মধ্যে এইভাবে অনুপ্রবেশকারীরা যখন ভারতে প্রবেশ করতে চাইছে, তাহলে কোনো নাশকতার জিনিস থাকতে পারে বলে কিন্তু সন্দেহ করছে বা সেটা কিন্তু হালকা ভাবে কোনোভাবেই নিচ্ছে না বিএসএফ কর্তৃপক্ষ। তার কারণে কিন্তু আজকের এই বিজিআর এবং বিএসএফ এর বৈঠকের পর উভয় পক্ষ কিন্তু জানিয়েছে যে সীমান্তে কিন্তু দুই পক্ষে কিন্তু নজরদারি বাড়াবে। ধন্যবাদ বিপ্লব। বিপ্লব চন্দ্র আমাদের প্রতিনিধি, কথা বলছিলাম তার সঙ্গে। অর্থাৎ এই যে প্রতিদিন একটা পারাপার চলছে, অনুপ্রবেশ ঘটছে, সেই বিষয়গুলোকে আটকাতে যখন ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু সেটা কোনোভাবে আটকাচ্ছে না। এবং বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে যে বিএসএফ জওয়ান আক্রান্ত হয়েছেন তার প্রেক্ষিতে তারা আগামী দিনে বেশ কিছু পদক্ষেপের আশ্বাস তো দিয়েছে। বিএসএফ এবং বিজিবির বৈঠক থেকেই কিন্তু সেই আশ্বাসের কথা উঠে এসছে। এখনকার মতো খবর এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।